ওমান সৌন্দর্য আর প্রাচুর্যের এক দেশ। ওমান একটি সুন্দর দেশ যেখানে আধুনিক স্থাপনার সাথে প্রাকৃতিক সৌন্দর্য মিশে আছে। গাড়ি নিয়ে ঘুরতে বের হলে চারপাশের মনোরম দৃশ্য মন জয় করে নেয়। সুন্দর রাস্তা, সবুজ গাছপালা এবং আকাশ ছোঁয়া আধুনিক বিল্ডিংগুলোর স্থাপনা মুগ্ধ করার মতো। ওমানের অর্থনীতি বেশ শক্তিশালী। শোনা যায় সারা বিশ্বে এই দেশের মুদ্রার মান তৃতীয় সর্বোচ্চ। শুধু তাই নয়, এখানকার মানুষের মন খুবই উদার এবং তারা বেশ বন্ধুত্বপরায়ণ এবং অতিথিপরায়ণ। ওমানের মানুষ ওমানে অনেক কাজের সুযোগ রয়েছে। বিভিন্ন দেশের মানুষ এখানে এসে কাজ করে তাদের জীবনের মান উন্নত করে। সব মিলিয়ে ওমান একটি চমৎকার দেশ, যা একই সাথে সুন্দর এবং সমৃদ্ধ এক শান্তিপ্রিয় দেশ। ওমানের সৌন্দর্য ঐতিহ্যবাহী এবং আধুনিকতার মিশে আছে। ওমান শুধু একটি সুন্দর দেশ নয়, প্রাচুর্যের এক সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী ধারক। একাধিকে যেমন আধুনিক স্থাপনার ছোঁয়া লেগেছে, তেমনই দেশটির তারা পুরনো ঐতিহ্যবাহী ধরে রেখেছে। এবং ওমানের মানুষ তাদের অনেক আগের তাদের যে সাংস্কৃতিক, তাদের যে ঐতিহ্যবাহিক এবং ট্র্যাডিশনাল যে রীতিমালাগুলো আছে, তারা কিন্তু সেটাকে এখনও ধরে আছে। এবং ওমানের চারপাশে এটা ঘুরলে তাদের বাপ দাদার এবং তাদের অনেক পুরনো জামানার যে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে বা সাংস্কৃতিক ঘর বাড়ি এবং নীতিমালা তারা কিন্তু ধরে রেখেছে। প্রকৃতিভাবে সৌন্দর্য ওমানের অন্যতম আকর্ষণ দিক হলো বৈচিত্র্যময় প্রকৃতি। এখানে একই দিকে যেমন রয়েছে দীর্ঘ উপকূল অঞ্চল, তেমনি আছে পাথরের পাহাড়। ওমানের সব জায়গায় কিন্তু পাথরের পাহাড় দেখা যায়। চারদিকে গাড়ি নিয়ে রাস্তায় বের হলে চারদিকে শুধু পাথরের পাহাড় আর পাহাড় এবং সৌন্দর্য প্রাকৃতিক সবুজ গাছপালা দেখে আসলে মনটা অনেকেই মুগ্ধ হয়ে যায়। একই দিকে যেমন রয়েছে দীর্ঘ উপকূলীয় অঞ্চল, তেমনই আছে পাথরের পাহাড়, বালুকাময় মরুভূমি আর সবুজ উপত্যকা। আল হাজার পর্বতমালা দেশটির অন্যতম দিক, মানুষের জন্য স্বর্গরাজ্য। এবং এই পাহাড়ের চূড়া থেকে চারপাশের দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। এছাড়াও এখানে অনেক পুরানো ঐতিহ্যবাহী সৌন্দর্য ধরে রেখেছে এবং এই সৌন্দর্য যে কারো পর্যটক এবং যারা ওমানে অবস্থান করছেন তাদের মন কেড়ে নেয়। আসলে ওমান দেশকে নিয়ে অনেকেরই অভিযোগ আছে, অনেকেরই বড় বড় অভিযোগ আছে। আসলে এই অভিযোগগুলা ওমান দেশের না, এই অভিযোগগুলা আমারই, কারণ আমাদেরই দোষ আমরাই জানি। কারণ অনেকেই আমাদেরকে বলবে বা অনেকে আমাকে বলছে, অনেকেই কমেন্ট করে যে ওমান দেশ একটা গরিব দেশ, ওমান দেশে কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, খুবই গরিব। আসলে আমরা যারা ওমান প্রবাসী, যারা দীর্ঘদিন এই অবস্থান করতেছেন বা অনেকেই অনেক ভালো একটা পর্যায়ে চলে গেছেন, তারা আসলে জানে ওমান দেশটা আসলে কীরকম। ওমান দেশটা আমরা বলতে পারি যারা অনেকদিন দীর্ঘদিন ধরে আছি, তারা জানে যে ওমান একটা মধ্যমণি দেশ, আরব দেশের অন্যতম একটা দেশ। এই ওমান দেশে অনেক কাজের সুযোগ আছে। আর দোষটা আমাদের এরকমই যে আমরা বাংলাদেশ থেকে যখন ভিসা পাই বা কোনো দালালের মাধ্যমে আসি, তখন কিন্তু আমরা কোনো অভিজ্ঞতা নিয়ে আসি না বা কোনো কাজ শিখে আসি না বা কোনো যোগ্যতা নিয়ে আসি না। বাবার 5 লাখ টাকা 10 লাখ টাকা থাকলে দালালকে দিয়ে চলে আসলে একটা ভিসা পাইলেই হয়েছে। তো বিদেশে আসার পরে সে কোনো কাজের অভিজ্ঞতা নাই, তাকে যে কোনো কাজ, যেমন ক্লিনারের কাজ বা গাড়ির কাজ বা বিল্ডিংয়ের কাজ বা কোনো দোকানে সাফের কাজ দিলে তার কাছে কষ্ট লাগে এবং কম টাকা বেতন, অনেক নানান ধরনের অভিযোগ চলে আসে। আসলে এই দোষটা আমাদেরই, কারণ এই দেশে বা বাহির বিশ্বে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো রাষ্ট্রে যদি যাওয়া হয়, যদি অভিজ্ঞতা ছাড়া যাওয়া হয়, তখন আমাদের এইগুলাই কাজ করতে হয় এবং এটাই আর কি, এখানে অন্য কোনো স্কোপ নাই। এবং ওমান সরকারের দেশের উন্নয়ন এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা গ্রহণ করেছে। অর্থনৈতিক তেল অর্থনীতির উপর নির্ভর কমিয়ে অন্য শিল্প যেমন পর্যটন, মৎস্য শিল্প এবং ম্যানুফ্যাকচারের দিকে মনোযোগ দেওয়া হয়েছে। বিনিয়োগ বন্ধের পরিবেশ বিদেশি বিনিয়োগ আকর্ষিত করার জন্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, যা দেশের অর্থনীতি আরও শক্তিশালী করছে। শিক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং আধুনিক যোগাযোগ শিক্ষা ব্যবস্থা চালু করার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করার মতো
পর্যটন শিল্পীর বিকাশে ওমানের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কাজে লাগিয়ে পর্যটক শিল্পকে উন্নয়নের মান দেওয়ার জন্য বিভিন্ন পর্যটন ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নতুন হোটেল, রিসোর্ট এবং পর্যটন কেন্দ্র তৈরি করা হয়েছে। জীবনযাত্রা ও সাংস্কৃতিক মান উন্নয়ন করা হয়েছে। ওমান দেশকে নিয়ে বলার মতো কোনো ভাষাই নাই, কারণ ওমান দেশ যারা আমরা দীর্ঘদিন ধরে অবস্থান করতেছি শুধু তারাই জানি বা তারাই ফিল করতে পারি। ওমানের সাংস্কৃতিক মূলত ইসলাম এবং অন্যান্য ধর্মরাও আছে, বাট মোস্টলি ইসলাম। ঐতিহ্যবাহিক ধারা প্রভাবিত এখানকার মানুষজন ঐতিহ্যবাহিক ও আধুনিকতার এক সৌন্দর্য মিশ্রণ তৈরি রয়েছে। পোশাক আশাক, খাদ্য এবং জীবনযাত্রার স্পষ্ট ছাপ দেখা যায়। আসলে আমরা যারা ওমানে আসি বা ওমানিদের দেখি, তারা কিন্তু তাদের ঐতিহ্যবাহিক মানে সাংস্কৃতিক যে পুরাতন তাদের বাপ দাদার যে ঐতিহ্যবাহিকগুলো থাকে তারা কিন্তু ধারণ করে এবং পোশাক আশাক এবং স্মৃতি, বিশেষ করে তারা জাতীয় দিবস এবং অন্যান্য অনুষ্ঠানে তারা এটি আনন্দের সাথে পরিধান করে। সব মিলিয়ে ওমান একটি সুন্দর দেশ, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহিক আর আধুনিক উন্নয়নের দিয়ে বিশ্বকে আকৃষ্ট করেছে। সরকার নীতিমালা এবং জনগণের আন্তরিক ফলে এই দেশটি ক্রমাগত ওমান দেশটি মোটামুটিভাবে অন্যান্য দেশের তুলনায় খুব আগে যাইতেছে। এখন এই ওমান দেশকে নিয়ে অনেকেরই অনেক অভিযোগ আসে। আসলে এই অভিযোগগুলো প্রত্যেকটা দেশেরই থাকে, বাট আমাদের দোষটা হয়েছে আমরা নির্দিষ্ট কোনো কাজ না শিখে এসে, নির্দিষ্ট কোনো কাজের ভিসায় না এসে আমরা এই দেশটাকে নিয়ে খারাপ ভাবি। আসলে ওমান এমন একটা দেশ যেখানে প্রত্যেকটা নাগরিক, যারা আমরা কাজ করি এখানে ওমানি বলেন বা আমরা যারা খারিজি বলেন, প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। এখানে সব সময় লিগেল যেটা হয় সেটাই। ওমান দেশকে খারাপ ভাবার কোনো চিন্তা যে করে, আসলে সে বোকা বা সে এই বিষয়ে জানেও না, এই বিষয়ে কথা বলার তার ইয়াও নাই। তো আসলে ওমান দেশকে নিয়ে যারা চিন্তা ভাবনা খারাপ, তাদের আসলে কখনোই বুঝবেন না আসলে ওমান দেশটা কীরকম। ওমান দেশটার শান্তিপ্রিয় একটা দেশ, এখানে মারামারি কাটাকাটি কোনো কিছু না। এখানে সবাই শান্তিতে বসবাস করে, জাস্ট নিজের ভালো একটা জব হইলে সে প্রপারলি ভালো থাকতে পারে। ওমান দেশকে আসলে যোগ্যতা নিয়ে আসতে হবে, এটা হচ্ছে ওমান দেশের একটা সৌন্দর্য।